আসসালামাইকুম। আজকে আমরা টেক্কোশেরে যতগুলো বোর্ডে আসছে অর্থাৎ 19, 20, 16, 17 যেগুলো আসছে আস্তে আস্তে পর্যায়ক্রমে করব। আজকে আমরা আলোচনা করব 2019 সালে টেক কোশ্চেন কোন কোন বোর্ডে কোনগুলো আসছে সেগুলো। তো ঢাকা বোর্ড 2019 সালে কি আসছে? আইএম অ্যান্ড এসএসসি এক্সামিনিং। আমি শুরু করার আগে একটু বলি, 24টা ভার্ব আগে মুখস্থ করতে হবে। যদি 24টা ভার্ব আমরা পাই তাহলে নট না থাকলে নট যুক্ত করতে হবে, নট থাকলে নটটা বাদ দিতে হবে। তো এটা হচ্ছে বেসিক। তারপর যদি আমরা এই 24টা ভার্ব না পাই তাহলে বুঝতে হবে মেন ভার্ব হবে। মেন ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, তাছাড়া আর কোনো কিছু বসার সুযোগ নেই। তো আমরা শুরু করি। এম, তো এম কে নট লাগলে, কারণ যেহেতু নট নাই তাহলে এইন্ট অথবা আরেন্ট। এইন্ট অথবা আরেন্ট বসাইলে একটা বসাইলেই হবে, আয়ের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দেয়ার এগুলো কোনো পরিবর্তন নাই। যারা নতুন তারা একটু নোট করে নেবেন। তারপর হচ্ছে ইজ, 24টা ভার্বের মধ্যে আছে ইজন্ট। আর এক্সপেকটেশন হচ্ছে কোনো প্রত্যাশা, কোনো কিছু কারণ নাম না, সেই জন্য আমরা ইট বসাবো। সাম অফ মাই ক্লাসমেটস বিকেম ভার্বের 2 নম্বর রূপ, এই জন্য আমরা কি বসাবো? ডিড নট। আর ক্লাসমেটস বেশি হলে অবশ্যই দে। তারপর কুড নট, নটটা হবে না। কুড 24টার মধ্যে আছে, কুড, দেয়ার কোনো পরিবর্তন নাই। এভরিবডি নিয়মটা একটু খেয়াল করতে হবে। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এগুলোর পরিবর্তে দে হয়। আর হেটস এটার পরিবর্তে ডাজ হওয়ার কথা, কেননা এস আছে, কিন্তু এই নিয়মে বলা হয় যে ডাজটা ডো হবে এবং হ্যাজটা হ্যাভ হবে, ইজটা আর হবে, ওয়াজটা অয়ার হবে। এই নোটটা, এই কথার নোটগুলো অবশ্যই আমরা লিখে ফেলবো। তারপরে তারপরে 2 নম্বরটা রাজশাহী বোর্ড 2019-এ কাটিং ট্রিজ ইজ মানে নট আছে এখানে, তার মানে আমরা এখানে নট বসাবো না, সরাসরি ইজ। আর ট্রিজ, কাটিং ট্রিজ আইএনজি থাকলে আমরা ইট বসাবো। তারপরে বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ফ্রুটস অ্যান্ড ওটস, এখানে সবটা ভার্ব হচ্ছে এখানে সাপ্লাই, ভার্ব 1 নাম্বার, এই জন্য ডো নট। আর ট্রিজ বেশি থাকার কারণে, সামনে এস থাকলে বেশি হয়, এই জন্য দে হবে। উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম, যেহেতু আমরা এখানে হার্ডলি আছে, আমরা মনে রাখবো হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, স্যামডম, বেয়ারলি, লিটল, ফিউ এগুলো থাকলে কখনোই নট হবে না। তো ক্যান থাকলে ক্যানের ক্যান, আর ওই পরিবর্তন নেই, আমি আগে বলছিলাম। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তাহলে আর নট দে। লেটস থাকলে শেল উই, সরাসরি কোনো কারণে আমরা কোনোভাবে এটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু লেট থাকলে আবার উইল ইউ বা ওন্ট ইউ। তারপরে কুমিল্লা বোর্ড সিনসিয়ারিটি ইজ থাকলে ইজ নট, আর সিনসিয়ারিটি আই, এটা হচ্ছে কোনো পুরুষ মহিলার নাম না, সেই জন্য আমরা এখানে ইজ বসাবো। তো এখানে যদিও আমরা প্রথম বাক্যের কাজটা আমি বলছি, কিন্তু দ্বিতীয় বাক্যের কাজ হচ্ছে এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ। তো আমরা 2টা বাক্য থাকলে সর্বশেষ বাক্যে কাজ করব। মাঝে মধ্যে বাক্যের কি কারণে প্রথমটা কাজ করা লাগে, কি কারণে দ্বিতীয়টা কাজ করা লাগে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু ফুল স্টপ থাকলে সর্বশেষ বাক্যটা কাজ করব। তার মানে সিনসিয়ার ম্যান, ম্যান বলতে একজন, ম্যান বলতে পুরুষ বুঝাইছে। আর উইমেন থাকলে অবশ্যই মহিলা। আর এখানে যদি ম্যান ইদে হইতো তাহলে দে হইতো। তার মানে সাকসিডস এর এস আছে ডাজ, তাহলে ডাজ নট। আর এ ম্যান মানে তো অবশ্যই পুরুষের জন্য হি। তারপরে আসেন দ্য পিপল হু, এটা গুরুত্বপূর্ণ। হু আর ইনসিনসিয়ার, এই কথাটা সম্পূর্ণই আলাদা, কারণ দ্য পিপলের সাথে ক্যানের সম্পর্ক। কার সম্পর্ক? ক্যানের। হার্ডলি থাকলে নট হয় না, তাহলে ক্যান পিপল মানে বেশি, সেজন্য কি হবে? দে। তার মানে এখানে আটটা দেওয়া যাবে না, আমাদের এখানে আমরা দিব ক্যান দে, খেয়াল রাখবো সবসময়। তারপরে আসেন নোবডি ইজ, তাহলে এখানে আমরা বলছিলাম এভরিবডির নিয়মটার ক্ষেত্রে ওইটাই সেম নিয়ম। নোবডি থাকলে নট হয় না, কিন্তু ইজটা তখন কি হয়ে যায়? আর হয়ে যায়। যেহেতু নট আছে সেজন্য আমাদের আর নট বসানোর প্রয়োজন নাই। এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার, শুড থাকলে অবশ্যই শুড নট। আর এভরি স্টুডেন্ট প্রত্যেক ছাত্রকে বোঝাইছে, আমরা জানি এভরিবডির ক্ষেত্রে দেবো, সেটাও সেম এইভাবেই হবে। লেটস থাকলে শেল উই, আগে বলেছিলাম। তারপর হচ্ছে যশোর বোর্ড হ্যাড বেটার, হ্যাড থাকলে হ্যাড নট, ইউর কোনো পরিবর্তন নাই। ফাদার, এটা গুরুত্বপূর্ণ। রোজ ভার্বের 2 নম্বর, ডিড নট। আর দা ফাদার, দা মাদার, দা সিস্টার, দা ব্রাদার, এটাকে আসলে ভাই, মা, বোন, এদের গুণকে বোঝায় এই বাক্য দ্বারা, সেই জন্য ফাদার বলতে হি না হয় ইট হয়। থ্যাংক ইউ থাকলে কোনো কথা নাই, ডোন্ট আই। এবং গুড মর্নিং, গুড নাইট থাকলে ডোন্ট আই। এখানে আরেকটা নিয়ম হচ্ছে হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার, এই বাক্যটা দরকার নেই, এই কাজটা হবে না, এটা কাজ হবে না। তো কাজ থাকলে অবশ্যই আমরা এস ডাজ নট দিব, হিয়ার হি। লেটস আমি বলছিলাম লেটস শেল। তারপর হচ্ছে এটা টেলিং লাইস ইজ, ইজ নট, ইজ মানে অর্থাৎ ভার্বের সাথে এস আছে মানে
আর সামনেটা হি সি ইট হবে, এছাড়া কোনো সুযোগ নেই। তো এখানে ইদের সাথে যেহেতু নট নাই, নট যুক্ত করবো, আর সামনে টেলিং লাইস আইনি থাকলে আমি আগে বলছিলাম এখানে ইট হবে। ওয়ান লাই বি গেটস, এখানে এস আছে মানে কি ডাস, তো ডাজ নট এস, এখানে এস, তার এস থাকলে হি সি ইট, তাহলে আমরা এখানে ইট বসাবো কেন, অর্থ বুঝা। আর যারা অর্থ না বুঝে তারা কি হবে, ওয়ান থেকে ওয়ান দিয়ে দিলে উত্তরটা হবে। ম্যান হার্ডলি, হার্ডলি থাকলে নট হয় না, তার মানে এখানে এস আছে মানে ডাস, ডাস আর ম্যান পুরুষ, তার মানে হি। এখন আসেন ডি নাম্বারটা, এ লায়ার হ্যাজ টু, এখানে হ্যাজ টুর যে উত্তরটা, অনেকেই হ্যাজ থাকলে হ্যাজ অন দিতে পারবে, তা উত্তর হবে, কিন্তু হ্যাজ টু থাকলে সঠিক নিয়ম হচ্ছে ডাজ নট, ঠিক আছে। হ্যাভ টু থাকলে সেম ডো নট, হ্যাড টু থাকলে ডিড নট। কেউ যদি কোন কারণে হ্যাজ থাকলে হ্যাজ অন, হ্যাভ থাকলে হ্যাভ অন, হ্যাভ থাকলে হ্যাড অন বসায়, তা উত্তর হবে। এ লায়ার বলতে ব্যক্তি, সেজন্য হি। সো অল অফ আস, উড টু, উড টু একটা ভার্ব 24টার মধ্যে আছে, তার মানে উড নট, আর আস থাকার কারণে এখানে বয়েসের নেমে উই হবে। তারপরে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এটা তো প্রথম বাক্য, দ্বিতীয় বাক্যটা হচ্ছে সিনার্স সাফার ইন দ্য লং রান, তো বারবার হচ্ছে সাফার, সাফার পারবে এক নম্বরও, সেজন্য ডো নট হবে, আর সিনার্স সামনে আছে, তার মানে বেশি দে। তারপর হচ্ছে ফ্লাওয়ার্স আর, তাহলে এটা বোঝা যায়, আর আট থাকলে আমরা দে বসাবো, কোনো কথা নেই, আর দে। তারপরে নিচেরটা যেহেতু ফুল স্টপ আছে, আমাদের নিচের বাক্যটা হচ্ছে এটা নোবডি ডিজ লাইকস, তো আমরা নোবডি থাকলে নট হয় না, ডিজ লাইকস এস থাকলে আমরা ডাস বসাতে পারতাম, কিন্তু নিয়মটা হচ্ছে ডো দে, তা আমরা প্রথম বাক্য কাজ করবো না, কাজ করবো দ্বিতীয় বাক্যটা। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু মিট হার, শি হার্ডলি কামস, তার মানে দ্বিতীয় বাক্য কাজ করবো, হার্ডলি নট হয় না, কামস থাকলে আমরা ডাস, ডাস শি। ভিটামিনস আর, আর মানে আর অন দে, কোনো কথা নেই, কিন্তু আমাদের কাছে হচ্ছে দ্বিতীয়টা, সো উই মাস্ট ইট ভেজিটেবল, তাহলে এখানে মাস্ট নট, আর উইর পরিবর্তন নাই, উই থেকে উই। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সো ডোন্ট টেল এ লাই, এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, আমি বলছিলাম বাক্যের প্রথমে অলওয়েজ, নেভার, তারপরে প্লিজ, কাইন্ডলি, ডো, লেট, বি, হ্যাভ, যে কোনো ভার্ব থাকলে এগুলো হয় উইল ইউ, ইম্পারেটিভ বাক্য, তার মানে উইল ইউ। ওন্ট ইউ হয় কিন্তু নট না থাকলে, যেহেতু এর মধ্যে ডোন্ট নট আছে, তার মানে ওইখানে উত্তরের সময় নটটা হবে না। 7 নম্বরটা, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, তো আমরা জানি এখানে নান তো নাই হয়েছে, তাহলে ক্যানের ক্যান, আর আস থাকলে উই ভয়েসের নিয়মে আমরা জানি হিম থাকলে হি হয়, আস থাকলে উই হয়, দেম থাকলে দে হয়। তো দেয়ার ইজ লিটল, লিটল থাকলে নট হয় না, আর ইজ থাকলে অবশ্যই ইজ, দেয়ারের কোনো পরিবর্তন নাই। ওয়ান ক্যান নট, নটটা বাদ যাবে, শুধু ক্যান, আর ওয়ান থাকলে আমরা বলছিলাম যে ওয়ান থাকলে ওয়ান দেওয়ার জন্য, কিন্তু তখন ছিল ইট, এখানে আবার দেয় কেন, কারণ এখানে অর্থ অনুযায়ী যা বোঝা যায়, হি হইতে পারে, সি হইতে পারে, দে হইতে পারে, ইট হইতে পারে, এই জন্য আমি বলছিলাম ওয়ান থাকলে সরাসরি ওয়ান দিয়ে দেওয়ার জন্য। নিড টু, এই নিড টু থাকলে অবশ্যই 24টা বার, কারণ নিড টু, ইউজ টু, ডেয়ার টু, সেই জন্য আমরা নিড নট বসাবো, আর ইউ কোনো পরিবর্তন হবে না। যদি শুধু নিড থাকতো তাহলে অবশ্যই ভাবে এক নাম্বার ধরতাম, তার মানে আমরা ডো নট দিয়ে করতাম। নাথিং ওয়াজ সেইড, ওয়াজ থাকলে সরাসরি ওয়াজ, নাথিং নট হয় না, আইনজি থাকলে ইট। তারপর হচ্ছে আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এভরিবডি ইজ ফ্রি নাও, তাহলে ইজ থাকলে আমরা অবশ্যই ইজ নট দিতাম, এভরিবডি পরিবর্তে দে বসাতাম, কিন্তু আমরা জানি এই নিয়মটা ইজ থাকলে আর হয়, তাহলে আর অন দে। তো আমরা একটু আগে পড়ছিলাম হি অ্যালং অ্যাজ ওয়েল এস, তার মানে এটাও এই নিয়ম, অ্যালং উইথ তো সেম নিয়ম, বার হচ্ছে এখানে উইল, তাহলে উইল নট লাগাইলে হবে ওন, আর হি এর কোনো পরিবর্তন নাই। বাট আসলাম হ্যাজ লিটল, লিটলে নট হয় না, হ্যাজ থাকলে হ্যাজ, আসলাম মানে পুরুষ, হি, ওই যে অ্যাজ ওয়েল এস কথাটা আবার আসছে। আমরা ভিজিটেড, ভার্বের 2 নাম্বার, ডিড নট, হি এর কোনো পরিবর্তন নাই। দে ভিজিট, এখানে কমা, দে কুড এনজয় এ লটস, তার মানে এখানে কমা আছে, তো দ্বিতীয় বাক্য কাজ হবে, কেননা কারণ এই এস থাকলে কমপ্লেক্স বাক্য, কমপ্লেক্স বাক্যের মধ্যে সবসময় কমপ্লেক্স মার্কার যেটা, অর্থাৎ লিঙ্কিং যেটা ভার্ব, সে ওয়ার্ড, সেই ওয়ার্ডটার বাক্যটা কাজ করা যাবে না। পরের কাজটা হচ্ছে এটা, দে কুড, তার মানে কুড আর নট, আর সামনে দে, দে কোনো পরিবর্তন নাই। তারপরে এই 2018 সালে অল বোর্ড, অর্থাৎ সকল বোর্ডে একটা কোশ্চেনে আসছিল, যেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এট প্রেজেন্ট কাজ নাই, এভরিবডি নিয়মটা আসছে, তার মানে লাইকস থাকে, ডাজ দিতে পারতাম, ডাজ নট, কিন্তু এখানে কি হবে, ডো নট দে। আর হার্ডলি নট হয় না, মিস বারবে 1 নম্বর, তার মানে ডো নট, নট হবে না, হার্ডলি আছে, স্টুডেন্ট বেশি, সেজন্য দে হবে। নাথিং ইজ মোর এনজয়েবল, তার মানে এখানে নাথিং আইএনজি থাকলে ইট, আর নাথিং নট হয় না, তাহলে ইজ ইট। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এটা এক্সক্লেমেটরি বাক্য, তার মানে এক্সক্লেমেটরি বাক্যের মধ্যে কাজ হচ্ছে শেষেরটা, এখানে শেষে আছে ইজ, তাহলে ইজ নট দ্য গেম বলতে ইট। লেটস প্লে আমরা কি করছিলাম, লেটস থাকলে শেলুই হয়। তো আজকে আমরা 2019 সালের বোর্ডগুলো নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো বোর্ড কাজ করব। আমি বিশ্বাস করি সবাই যদি এই বোর্ডগুলো ক্লাসগুলো দেখে থাকেন, তাহলে আমি মনে করি অনেক অনেক উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।